ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের 2025 সালের যে রিক্রুটমেন্ট হতে চলেছে তার পরীক্ষা কখন হবে, আহ, সমস্ত কিছু ডিটেলস অলরেডি আমরা জেনে গেছি। এখন লেটেস্ট আপডেট যেটা সেটা হচ্ছে গেজেট নোটিফিকেশন পাবলিশড হয়েছে। এই গেজেট নোটিফিকেশনে কি কি বলা আছে তার জিস্ট করে আমি তোমাদের সামনে তুলে ধরছি, আশা করি তোমাদের এটা খুব সাহায্য করবে। দেখো, প্রথমেই যেটা বলা আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশনস ফর সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাসেস 9 and 10। যারা 9-10 এর জন্য যারা অ্যাপিয়ার করছো তাদের এজ লিমিট দেখো, আমি এখানে হাইলাইট করে দিয়েছি। এজ লিমিট হচ্ছে মিনিমাম 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স। ঠিক আছে। গভর্নমেন্টের নর্ম অনুযায়ী যে সমস্ত এজ রিল্যাক্সেশন পাওয়া উচিত সেগুলো এখানে মেনশন করা আছে, সেগুলো অ্যাজ পার নর্মস তোমরা পাবে। এছাড়াও সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুসারে যে সমস্ত এজ রিল্যাক্সেশনের কথা ভার্ডিক্টে বলা আছে সেগুলো এখানে মেনশন করা আছে, সেগুলো এখানে আমরা ডিটেলসে একটু দেখে নেব। মেন পয়েন্টসগুলোর মধ্যে দেখো, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 9-10 এর পরীক্ষাতে অ্যাপিয়ার করতে গেলে হয় তোমার গ্র্যাজুয়েট থাকতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে। ঠিক আছে। হয় তোমাকে বিএসসি থাকতে হবে অথবা তোমার এমএসসি থাকতে হবে। ঠিক আছে। এমএসসি এবং বিএসসি উভয় স্টুডেন্টই কিন্তু এর জন্য অ্যাপিয়ার করতে পারবে। ঠিক আছে। আর তার সঙ্গে ব্যাচেলর অফ এডুকেশন থাকতে হবে, বিএড থাকতে হবে, এবং অবশ্যই তোমাদের মনে রাখতে হবে তোমাদের পিজিতে অথবা গ্র্যাজুয়েশনে, মানে যেটা তুমি পুট করবে যে কোয়ালিফিকেশনটা, সেটাতে কিন্তু তোমার 50% মার্কস থাকতে হবে। বি পয়েন্টে কিন্তু খুব ইম্পর্টেন্ট, বলছে অন অর বিফোর দি লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন। ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশন হওয়ার যে শেষ দিনটি থাকবে তার মধ্যে তোমাকে ক্যান্ডিডেটকে মাস্ট পোজেস the minimum qualification as prescribed by NCT for assistant teachers for 9 and 10। অর্থাৎ বিএড তোমার কিন্তু সেই দিনের মধ্যে কমপ্লিট থাকতে হবে। মার্কশিট যদি তোমার হাতে থাকে তাহলেই তুমি সেই ফর্ম ফিল আপটা করতে পারবে, আদারওয়াইজ বিএড মাস্ট, জানো তোমরা। বিএড না থাকলে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে না। তাহলে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের আগে যদি তোমার বিএড এর মার্কশিট হাতে থাকে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে একটা প্রশ্ন যেটা খুব স্বাভাবিকভাবে ওঠে, যে যারা বিএড পার্সুইং তারা এই পরীক্ষায় বসতে পারবে কিনা, উত্তরটা হচ্ছে না। ঠিক আছে। পার্সুইং এ বসা যাবে না, বিএড কিন্তু কমপ্লিট থাকতে হবে। হলো। আচ্ছা। এছাড়া আর বিশেষ সেরকম কিছু নেই এখানে বলার। 11-12 এর যে পরীক্ষাটা আছে, 11-12 এর ক্ষেত্রেও সে একই ব্যাপার। সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে ক্যান্ডিডেটকে, এবং লাস্ট ডেটের আগে তোমার মিনিমাম কোয়ালিফিকেশন যা হওয়া দরকার সেগুলো তোমার কমপ্লিট থাকতে হবে। এজ সেই একই রকম, 21 ইয়ার্স হচ্ছে মিনিমাম এজ, ম্যাক্সিমাম হচ্ছে 40 ইয়ার্স। আর এখানে কিন্তু 11-12 এর জন্য পোস্ট গ্রাজুয়েশনটা মাস্ট, এবং পোস্ট গ্রাজুয়েশনে মিনিমাম 50% মার্কস তার থাকতে হবে। ঠিক আছে। আর তার সাথে বিএড থাকতে হবে, মানে খুব সহজ কথা, 11-12 এর জন্য পিজি মানে এমএসসি উইথ 50% মার্কস, তার সঙ্গে তোমাদের বিএড থাকতে হবে। এছাড়া আরো অনেক কিছু ক্রাইটেরিয়া বলা আছে, সেগুলো তোমরা এখান থেকে স্পেশাল কেসগুলো পড়ে নিতে পারো। আর আপার প্রাইমারির জন্য এখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে। মেন হচ্ছে এবারে পরীক্ষার প্যাটার্নটা কিরকম হবে সেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে। প্রথমে 9-10 এর বিষয়ে আসি। 9-10 যারা অ্যাপিয়ার করতে চলেছে তাদের কিন্তু রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড হবে, মানে সোজা কথায় এমসিকিউ তে পরীক্ষা হবে এবং ওএমআর শিটে তোমাদের পরীক্ষা দিতে হবে। 60 মার্কসের তোমাদের রিটেন এক্সাম হবে। একাডেমিক্সে তোমাদের মার্কস ডিভিশন কিরকম থাকছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য থাকবে 10 মার্কস। তুমি যদি গ্র্যাজুয়েশন বেসিসে 9-10 এর পরীক্ষায় বসো তাহলে তোমার গ্র্যাজুয়েশনের কাউন্ট হবে, যদি তুমি পোস্ট গ্র্যাজুয়েশনটাকে পুট করো তাহলে তোমার পোস্ট গ্র্যাজুয়েশনটা কাউন্ট করা হবে। বলছে 60% অ্যান্ড অ্যাবাভ যদি তোমার মার্কস থাকে তাহলে সেক্ষেত্রে মেরিট স্কোরে 10 মার্কস ক্রেডিট করা হবে। 50 থেকে 60%-এর মধ্যে মার্কস থাকলে 8 মার্কস পাওয়া যাবে। 50%-এর নিচে যদি তোমার মার্কস থাকে তাহলে তুমি একাডেমিক কোয়ালিফিকেশনে 6 নাম্বার পাবে। আশা করি বোঝা গেছে। প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স এখানে বলেই দেওয়া আছে, সেকেন্ডারি লেভেলে পড়ানোতে হবে, পড়ানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট এডেড অথবা গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলে। এই 3 ধরনের স্কুল ব্যতীত অন্যান্য স্কুলের ক্ষেত্রে কিন্তু আমাদের টিচিং এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে না। ক্যালকুলেটেড অন দি বেসিস অফ 2 মার্কস ফর ইচ ইয়ার অফ সার্ভিস। ঠিক আছে তো। ইন এ সাবস্ট্যান্টিভ পোস্ট অ্যাজ পার্মানেন্ট অর কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে যেটা মনে রাখতে হবে যে প্রত্যেক বছরের জন্য কিন্তু 2 নাম্বার করে ক্রেডিট করা হবে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য। ঠিক আছে। মানে কারোর যদি 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স হয় তাহলে সে কিন্তু টোটাল 10 নাম্বার পেয়ে যাবে। হলো। ওরাল ইন্টারভিউর জন্য থাকবে 10 নাম্বার, এবং যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন 10 মার্কস থাকবে। অর্থাৎ ইন্টারভিউ বোর্ডের সামনে অ্যাপিয়ার তো করতেই হবে, তার সাথে সাথে লেকচার ডেমনস্ট্রেশন মানে যেটাকে আমরা খুব সহজ কথায় ক্লাস ডেমনস্ট্রেশন বা ক্লাস ডেমো বলে থাকি। ঠিক আছে। এটা কিন্তু এবার একটা নতুন জিনিস ইনক্লুড হয়েছে। তারপরে যেটা বলা আছে 11-12 এর জন্য প্রায় সেমই সবকিছু। এখানে যারা অ্যাপিয়ার করবে তাদের আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে এখানে পিজি থাকতে হবে, অর্থাৎ এমএসসি তে
কোয়ালিফিকেশনের দিকে আমি একটু পরে আসছি। আগে রিটেন এক্সামটা হচ্ছে ওএমআর বেসড, সেই আগের মতো 60 মার্কসের রিটেন এক্সাম হবে। এবারে কোয়ালিফিকেশনের দিকে যদি যাই, তাহলে পিজি যেহেতু এখানে ম্যান্ডেটরি, তাহলে পিজিতে তোমার 10 মার্কস অ্যালট থাকছে। কিভাবে পাবে? যদি 60% অ্যান্ড অ্যাবাভ তোমার মার্কস থাকে তাহলে তুমি 10 মার্কস পেয়ে যাচ্ছ। আর 50 to 60% হলে 8 মার্কস পাওয়া যাবে। 50%-এর নিচে থাকলে 6 মার্কস পাওয়া যাবে। ঠিক আছে? প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স এখানেও 10 নাম্বার, ওরাল ইন্টারভিউ এখানেও 10 নাম্বার এবং লেকচার ডেমনস্ট্রেশন বা ক্লাস ডেমো এখানেও 10 নাম্বার থাকছে। ঠিক আছে? আপার প্রাইমারির ক্ষেত্রে এখানে নিয়মগুলো বলে দেওয়া আছে, আপার প্রাইমারিরাও দেখে নিতে পারো। এখানে যেমন তোমার ধরো একাডেমিক স্কোর 10 মার্কসটা যেভাবে বেসড অন দি মার্কস অফ গ্র্যাজুয়েশন, ঠিক আগের মতোই ব্রেকেজ আছে। টেটের ক্ষেত্রে যেহেতু এখানে টেটটা ম্যান্ডেটরি, তাহলে টেটের জন্য 40 মার্কস অ্যালোটেড থাকবে, রিটেন এক্সামিনেশনে 25 মার্কস থাকছে ওএমআর বেসডে, ওরাল ইন্টারভিউতে 15 মার্কস এবং লেকচার ডেমনস্ট্রেশনে থাকবে 5 মার্কস, আর প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে থাকবে 5 মার্কস। এইটা হচ্ছে আপার প্রাইমারির মার্কস ডিভিশন। এইটাই হচ্ছে মেন বিষয়বস্তু, যেটা আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার, আমি এটা শেয়ার করলাম। এবং এসএসসি থেকে যে ডিটেলড নোটিফিকেশন পাবলিশড হবে সেখানে তোমরা সিলেবাস, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন কখন থেকে শুরু হবে, কত তারিখ অবধি চলবে, সেগুলো সমস্ত কিছু সেটাতে পাওয়া যাবে। গেজেট নোটিফিকেশনে আমরা যে ইনফরমেশনগুলো পেলাম, এই ইনফরমেশনগুলো জাস্ট আজকে শেয়ার করলাম। পরে কারেন্ট কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের সঙ্গে আবার শেয়ার করা হবে।